وعلى آله الطيبين الطاهرين وأصحابه وعلينا معهم أجمعين সকলের সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বরাবর আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ মহব্বত করেনি। দরুদ শরীফ যে বান্দা পড়ে ওই মাহফিলে আল্লাহর রহমত নাজিল হয়, শুধু তা নয়, যে বান্দা দরুদ শরীফ পড়ে কাল কিয়ামতের রাসূল বলতেছেন সেই বান্দারে আমি আল্লাহ সবার কাছে ডেকে নিব। বড় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা হগলে রাসূলের বালা পাইনি, বালা পাইনি এমন কেউ আছেন এখানে? আমরা হগলে রাসূলের বালা পাই আলহামদুলিল্লাহ। তো রাসূলের যদি বালা পাই, রাসূলের কথা বেশি বলবো না কম বলবো? বেশি বলতে হবে নি, একটু বড় বড় করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় লাগি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বরবর আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আরেকজন প্রিয় ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন, মোহাম্মদ আলহাজ মৌলানা মোহাম্মদ ইয়াসিন সাহেব মদ্দাজিলুল আলী, শিক্ষক আদমপুর দাখিল মাদ্রাসা। আপনাদের তশরিফ হওয়ার আল্লাহ কবুল করুক। আমাকে একটি প্রধান শিক্ষক মাশাআল্লাহ মুরব্বী এলাকায় থাকলে এটা কোরআন হাদিসের ফয়সালা। যে এলাকা মুরব্বী হারা হয় সে এলাকা রহমত থেকে বঞ্চিত হয়। আপনাদের এলাকায় মুরব্বীরা ভালো পাইনি নাকি? মুরব্বীরা দেখলে আরো টিটকারি মারেন। মুরব্বীরা যত ভালো পাইবেন আল্লাহ আপনারা তত ভালো পাইবেন। আমার পাশে বসে আছে জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব, প্রধান শিক্ষক বর্তমানেও রানিং আলহামদুলিল্লাহ দাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরে কি বানাই? শিক্ষকে জাতি বানাই, আর বাপে বানাই ভূত। বাপে কি বানাই? ভূত বানাই, আর শিক্ষক বানাই ভূত। কথা ঠিক কিনা নাকি মিথ্যা বলে? শিক্ষক বানাই ভূত আর মা বাবা বানাই ভূত। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যখন তশরিফ আনলেন, দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলে দিলেন, হে পৃথিবীর মানুষ সকল, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এমনি এমনি আসেনি। যেহেতু শিক্ষকের কথা আসলো, শিক্ষকের মর্যাদা কোরআনে আছে, শিক্ষকের মর্যাদা হাদিসে আছে। যেই জাতি শিক্ষককে যত সম্মান করবে সেই জাতি তত উন্নত হবে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওহে দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে তোমরা কি জানো? আল্লাহ আমাকে সর্বপ্রথম দুনিয়া আসার আগে তোমাদের জন্য যা কিছু প্রয়োজন হবে সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন। শিক্ষককে আল্লাহ, আর যাকে শিখালেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার রাসূল ঘোষণা দিয়ে দিলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়ার বুকের মধ্যে এমনি এমনি আসিনি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের মধ্যে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক যারা হয় তারা পারে কি পারে না? শিক্ষকের কাজ ছাত্রকে শিক্ষা দেওয়া। রাসূল আমাদের কাছে এসেছেন শিক্ষক হয়ে আমাদের সকলকে শিক্ষিত বানানোর জন্য। আর আমরা মাহফিলে বসে বিভিন্ন জায়গায় বসে বসে মাঝে মধ্যে আমার রাসূলের দোষ খুঁজি কিনা? রাসূলের দোষ খোঁজা যাবে নি? থাকলে আর দোষ খুঁজবো? রাসূলের কি দোষ আসেনি? তো যে রাসূলের দোষ নাই সেই রাসূলের যখন আমি দোষ খুঁজবো, আমি কি উম্মত হইলাম না? আর এখান থেকে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? জাহান্নামে যাব। সেজন্য শিক্ষক জাতি হচ্ছে যে নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে আমার রাসূল ইরশাদ করতেছেন, ওই হক্কানি উলামায়ে কেরামের পীর মাশায়েখের পিছনে যদি নামাজ পড়ো তাহলে ধর নিবে দয়াল নবীজির পিছনে নামাজ আদায় করেছো। যদি হক্কানি উলামায়ে কেরামের কাছে বসেছো মনে করে নিবে দয়াল নবীজির পাশে তুমি বসেছো। যদি হক্কানি উলামায়ে কেরামের মুসাফা করা হাতে মনে করবে দয়াল নবীজির সাথে তুমি মুসাফা করেছো। মনে করে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, অনেক উলামায়ে কেরাম তশরিফ আনবেন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সফল মুমিনের পরিচয়। সফল মুমিনের পরিচয়।
তো কোরআন হাদিসে সফল মুমিন যেভাবে পরিচয় দিয়েছেন, আমি ওভাবেই দিব সফল মুমিন কাকে বলে। এরপরে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে প্রশ্ন করবেন, বা নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি কি তাহলে সফল মুমিন হতে পেরেছি? কোরআনের কথা আমাদের সাথে মিলতেছে কিনা? সর্বপ্রথম আমার সাথে প্রত্যেকে তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওহে যারা ঈমানদার হবে, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, সৎকর্ম পরায়ণ করবে, সৎ আমল করবে। নামাজ ভালো কাজ নাকি খারাপ কাজ? যাকাত ভালো কাজ নাকি খারাপ কাজ? সত্য বলা ভালো কাজ নাকি খারাপ কাজ? মা বাবার খেদমত করা ভালো কাজ নাকি খারাপ কাজ? এভাবে দুনিয়ার মুখের মধ্যে যত ভালো কাজ আছে, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। পৃথিবীর সকল মানুষের অন্তরে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের ভালোবাসা সৃষ্টি করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা রজব মাস নি? কোন মাস? রজব মাস। কার ফাতিহা? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। আপনাদের বাড়ির নি খাজা গরিব নওয়াজ? বাংলাদেশের নি? কোন জায়গার? হিন্দুস্তান? হ্যাঁ, আমাদের বাড়ি দিল্লি। হুজুর বলতেছেন দিল্লি হিন্দুস্তান আমাদের বাড়ি ছিল। এটা পুরোটাই ছিল পাক ভারত হিন্দুস্তান। পাকিস্তান হলো, পাকিস্তান থেকে আবার বাংলাদেশ হলো, না হয় হিন্দুস্তান। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ওয়ালা থেকে অর্ডার পেয়ে হুজুর ওলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি পীর আল-আসানি কিন্দিল আরশে রহমানি শাহবাজেল মকানি গাউসুল আজম, যার নামে আমরা মসজিদ দিয়েছেন, হুজুর বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের মধ্যে গেলেন। মাজার আপনারা জাননি? মাজার জিয়ারত করার পক্ষে আপনি নাকি ভাঙ্গার পক্ষে? না, মাজার খুলে ভাঙবে নি। আবার আমরা মাজার জিয়ারত করব। বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে আমাদেরকে দিন আনেছেন, দিন প্রচার করেছেন মাজারওয়ালারা। মাজারওয়ালারা ইজ্জত করবেন নাকি অসম্মান করবেন? জিয়ারত করবেন নাকি মাজার ভাঙবেন? মাজার জিয়ারতের স্থান, মাজার রক্ত সেটা। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফের মধ্যে হুজুর বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের মধ্যে তশরিফ নিয়ে গেলেন, জিয়ারত করতে লাগলেন। হঠাৎ করে মাজারের ভিতর থেকে আওয়াজ আসলো, ওহে আমার বৎস খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের গৌসিয়ত, ইরাকের বেলায়েতের দায়িত্ব হযরতে শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছে। আর ওহে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দুস্তানের জমিনে। গৌসুল আজম সকল ওলিদের ওলি কিনা? আমাদের ছোট ছোট বাচ্চারা পড়ে ওলি দিগরে রাজা মহারাজি লও মুদর সালাম কানি আব্দুল কাদের। চিনেননি আপনারা? আব্দুল কাদের জিলানী চিনেননি? বালা ভাননি? বালা ভাইতে বনি? আউলিয়া কেরামের সাথে কেন থাকবেন? আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানদারের অন্যতম একটি লক্ষণ, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনার সম্পর্ক কার সাথে হবে? ইমানদারের লক্ষণ কি? কিভাবে ইমানদারকে চিনবেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেঈমানদের ডাক দেন নাই,
আল্লাহ কোন সাধারণ মানুষকে ডাক দেয় নাই। আল্লাহ বলতেছেন, ওহে ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার রসুলকে তোমরা যারা বিশ্বাস করো, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার বলে ডাক দিচ্ছেন কে? আল্লাহ। আর আমরা ঈমানদারের ঈমানদারি আমরা করতে জানি না। আমরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার দরকার, আমরা সম্পর্ক রাখি না, সমালোচনা করি। আমাদের উচিত কি? আল্লাহ কোরআন শরীফে কি বলতেছেন? ওহে ঈমানদার, তুমি যদি নিজেকে ঈমানদার পরিচয় দিতে চাও, ঈমানদার হিসেবে যদি তুমি সফল হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সর্বপ্রথম তুমি কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তারপর আমরা আল্লাহকে ভয় করতে চাই। আল্লাহকে চিনবো কিভাবে? আল্লাহর পরিচয় পাবো কিভাবে? আল্লাহর সান্নিধ্য পাবো কিভাবে? আল্লাহ বলতেছেন, বান্দা, আমার কিছু ওলিরা আছে যাদেরকে কোরআন শরীফে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তোমরা যদি আমাকে পেতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সৎকর্ম পরায়ণকারী নেককার বান্দা, ফরহেজগার বান্দা। আল্লাহর ওলিরা যারা আছে, সিলেটের সাহিত্য আছেন শাহজালাল, ইয়ামিনী, মুজাররদি, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার সহ যত যত বুজুর্গ বান্দারা আছে, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহর হুকুম মানতে হবে নাকি মাজার ভাঙ্গার পক্ষে যাবেন? মাজার ভাঙ্গা যাবেনি। আল্লাহর সৎ ওলি যারা আছে, হক ওলি যারা আছে, তারা আল্লাহর নিশান, তারা দ্বীন ধর্ম প্রচার করেছেন। বন্ডের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক আসেনি? বন্ডের সাথে আপনাদের সম্পর্ক আসেনি? আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে কিছু আছে, ভণ্ডামি করতেছে, আছে কিনা? তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু শাহজালাল ইয়ামিনী আমাদের জানের জান, নাসিরউদ্দিন সিপাহসালার আমাদের জানের জান, শাহপরান আমাদের জানের জান। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ায় শুধুমাত্র কয়েকদিন তোমাদের জন্য সফর মুসাফিরের মতো পাঠালাম। তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি তোমার বাবার দিকে তাকাও। দাদাও একদিন মাসুম বাচ্চা হয়ে দুনিয়া এসেছিল, আজকে দাদা আর নাই, আজকে বাবা আর নাই। একদিন তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াদারি করতে গিয়ে তোমাদেরকে সাময়িক হয়তো 1 ঘন্টা জায়গা কেউ কিনেছ, আমাদের এখানে শতক বলে নাকি গন্ডা বলে? শতক। 1 শতক জায়গা কিনেছেন, 2 শতক জায়গা কিনেছেন, বা 100 শতকও ধরলাম, 1000 শতকও জায়গা আপনি কিনলেন। আমরা বড় করে বলি, আমার এত শতক জায়গা আছে, যার জমি যত বেশি তার গলা, ঠিক কিনা? তার গলা তত বড়। আমার হুজুররা বলতেছেন, ওলামায়ে কেরাম বলতেছেন, তুমি জমিন জমিন করতেছ, ওহে বান্দা, কিন্তু তুমি জানো না 3.5 হাত মাটি তোমার ব্যবস্থা হয়েছে কিনা। আল্লাহ কি বলতেছেন? তারপরেও আল্লাহ জমিনে, আমরা যে জমিনের মালিক বলে ফখর করি, অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওহে বান্দারা, যে জমিনের মালিক তুমি দাবি করতেছ, এই জমিনের মালিক তো তুমি নও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলতেছেন কি জানো? আমি জবুর কিতাবে লিখে দিয়েছি। জবুর একটি কিতাব আছে নি? জবুর কিতাব কোন নবীর উপর নাজিল হয়? হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাজিল হয়। আল্লাহ বলতেছেন, আমি জবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি, আন্নাল আরদা, আরদা মানে জমিন। আপনি বসে আছেন আসমানে নাকি জমিনে? কোথায় বসে আছেন? জমিনে। এই জমিনের মালিক কেউ একজন আছে কিনা? তার আগে তার বাবা ছিল কিনা? তার আগে তার দাদা ছিল কিনা? তার আগে তার দাদার বাবা ছিল কিনা?
দাদার বাবাও চলে গেল, দাদাও চলে গেল, বাবাও চলে গেল, এখন যাওয়ার ফালা কার? কার ফালা? যাইতে হবে নি, প্রত্যেকের যাইতে হবে। জমিন জমিন করবেন না, দুনিয়া দুনিয়া করবেন না। আল্লাহ বলতেছেন আন্নাল আরদ, নিশ্চয় জমিন, ইয়ারিসুহা, এই জমিনের আমি মালিক বানিয়ে দিয়েছি, ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দাদেরকে বর করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শাহজালাল ইয়ামিনী, শাহপরান, হযরতে নাসিরউদ্দিন সিফাসালার ওনারা কয় শতক জমিন কিনেছে কেউ জানেননি? কি বলেন, কেউ জানেননি? কিন্তু এখন সিলেট নাম বললে কার নাম আসে? কিরে বাবা, সিলেট তো শাহজালাল কিনেনি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি কিনেনি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিনেনি, নাসিরউদ্দিন সিফাসালার কিনেনি। কিন্তু সিলেটে আসলে সবাই বলা হয় সিলেট কার বাড়ি? শাহজালালের বাড়ি, শাহপরানের বাড়ি, নাসিরউদ্দিন সিফাসালার বাড়ি। ওরে বাবা হযরতে শাহজালাল, ওরে বাবা শাহপরান, ওরে বাবা নাসিরউদ্দিন সিফাসালার সহ আর বুজুর্গ যারা আছেন, আপনাদের কাছে জানতে মনে চাই, আপনারা তো কোনো জমিন কিনেন নাই, কোনো কবলা করেন নাই, আর এসবিএস কোনো খতিয়ান নাই, কিন্তু সিলেট বললে সবাই বলে শাহজালালের বাড়ি, বলে কিনা? শাহপরানেরও বাড়ি বলে কিনা? তারা বলে আমরা কিছুই করি নাই, আমরা সব সময় রাতে দিনে শুধু চেয়েছি আমাদের কর্মের মাধ্যমে, আমাদের উঠা বসার মাধ্যমে, আমাদের চলাফেরার মাধ্যমে আল্লাহরে রাজি করা যায় কিনা। হাদিস শরীফে, কোরআন শরীফের ফায়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো বলি টাকাওয়ালার পিছে দৌড়, চেয়ারম্যানের পিছে দৌড়, মন্ত্রীর পিছে দৌড়, এমপির পিছে দৌড়, আর আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমরা আমার হাবিবের পিছে দৌড়। যদি আমাকে ভালোবাসো, আমাকে যদি পেতে চাও, তোমার গুনাহ যদি ক্ষমা করতে চাও, আমার হাবিবের দামান ধরো, আমার হাবিবকে মহব্বত করো, তাহলে জমিনের মালিক তুমি হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন নিশ্চয় জমিন, এই জমিনের মালিককে তোমরা জানোনি? এই জমিনের মালিক হচ্ছে যে, সিলেটের মালিক হচ্ছে যে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা মারা যাবনি নাকি কেউ থাকে যাব? কি বলেন? কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমি মারবো, আমি মরবো না, বলতে পারবেন না কেউ? নাকি সবার মরতে হবে? তো মরার পরে কয়দিন আমাদের মনে রাখবো? হয়তো সন্তান সন্ততি যতদিন থাকবো, তাও যদি সন্তান সন্ততি ওয়াফাদার হয়, সুসন্তান হয়, আমাদের ওলামায়ে কেরাম বলতেছেন সুসন্তান হয়। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দিচ্ছেন, ওহে বান্দারা তোমাদের সন্তানদেরকে নেককার বানাও, তোমাদের সন্তানদের নেককার বানাও। দুনিয়া থেকে যখন চলে যাবে তিনটি আমল তোমার কাছে আসবে, তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদিন সালিহিন, তোমার নেককার সন্তান ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান তার বাবার জন্য দোয়া করবে। তাও যদি নেককার সন্তান হয়, আজকাল তো বড় আফসোসের বিষয়, বাবা মারা যাওয়া লাগবে না, বাবা মারা যাওয়ার আগে বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, বাবার ঠিকানা কই? বৃদ্ধাশ্রম। কেউ করবেন নি এমন, কখনো করবেন না। ডাল ভাত খাই, মা বাবারে নিয়ে খাইবেন, মাছ ভাত খাই, শাক ভাত খাই, মা বাবারে নিয়ে খাইবেন। মা বাবা আপনার কাছ থেকে 10 তরকারি 20 তরকারি এমন এমন কিছু চাই না। মা বাবার সারা জীবন কষ্ট করেছেন, বৃদ্ধ বয়সে যেন মা বাবাকে হাসি মুখে একটু জড়িয়ে ধরেন, এটাই মা বাবা খুশি হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান বানাও। ওই নেককার সন্তান তোমার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। ওই নেককার সন্তান যতদিন থাকবে তোমার জন্য দোয়া করবে। ধরনের সন্তান চলে গেল, নাতি নাতনির ফেলা আসলো। কয়জন নাতি নাতনি দাদা নানির খবর রাখে, নানা নানির খবর রাখে? মনে করেন 100 বছর খবর রাখলো, তারপরে আস্তে আস্তে সবাই ভুলে যাবে এলাকায় কে মানুষ ছিল। মানুষের মনে
রাখে না। ওরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওহে শাহপরান রহমতুল্লাহ আলাইহি, ওহে নাসিরউদ্দিন সিফাসালার রহমতুল্লাহ আলাইহি, আপনারা কি করেছেন? আপনারা তো কখন চলে গিয়েছেন, এখনো মানুষ আপনাদেরকে ভালোবাসে, আগের চেয়ে আরো বেশি ভালোবাসে কিনা? আপনারা কি করেছেন? মানুষদেরকে টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, আপনাদের নামে তো কোনো জমিনও নাই, আপনাদের নামে কোনো ঠিকানা নাই, কিন্তু সিলেট বললেই সবাই বলে শাহজালালের বাড়ি, সিলেট বললে সবাই বলে শাহপরানের বাড়ি, সিলেট বললে সবাই বলে নাসিরউদ্দিন সিফাসালার বাড়ি। কথা ঠিক কিনা? তারা বলে বাবারা আমাদের জমিন কেনার সময় কই, ধন দৌলত করার সময় কই, আমরা তো সব সময় ব্যস্ত ছিলাম কিভাবে মওলারে রাজি করা যায়। সেই জন্য আমার রাসূল বলতেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মওলা হয়ে যায়, যে মওলাকে রাজি করে, যে আল্লাহকে রাজি করে, খোদার খোদাই আল্লাহর সমস্ত সৃষ্টি তার হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে বান্দায় আল্লাহরে রাজি করে, যে বান্দায় আল্লাহরে রাজি করে, তার আরো কোনো কিছু দরকার আছে? বড় করে বলেন আর কোনো কিছু দরকার আছে? কোনো কিছু দরকার নাই। কয়েকবার জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের সহসভাপতি চলে এসেছেন, এলাকার দামি মানুষ নি, সবাই ভালো পাননি। এ মুরব্বীরা ওয়াজ করে ফেলেছি, মুরব্বীরা যতদিন থাকবো আল্লাহর রহমত তত নাজিল হইব। যুবক ভাইদের বলবো মুরব্বীদের ভালোবাসবেন, মা বাবাদের ভালোবাসবেন, আত্মীয় স্বজন চাচা চাচি যারা আছে, এলাকার মুরব্বী যারা আছে, সবাইকে ভালোবাসবেন। ওই মুরব্বীর দলে আপনি একদিন যাবেন। আজকে মুরব্বীরা ভালোবাসেন, আল্লাহ আপনার ইজ্জতের ব্যবস্থা করে দিব, ঠিক কিনা? হাদিস শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, বান্দা জমিনের কোন মানুষকে যখন আল্লাহর ভালো লাগে, জমিনের কোন মানুষকে যখন আল্লাহর ভালো লাগে, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে ওহে জিবরিল, আমি ফদরখোলা দিঘির পারের অমুক ব্যক্তিরা আমার ভালো লাগে। বলতেছে কে? আল্লাহ বলতেছে ফদরখোলা দিঘির পারের অমুক মাহফিলে বসতে আমার ভালো লাগে। আল্লাহ ও জিবরিল তুমি একটু আমার কাছে আসো। জিবরিল আমিন বলবে ইয়া আল্লাহ আমার কাছে কি হে রব্বুল আলামিন, আমি কি করব? আল্লাহ তাআলা বলবেন ওহে জিবরিল তুমি ভালোবাসো, ওহে জিবরিল তুমি ভালোবাসো। এবং আসমানে যত ব্যক্তিরা আছে, আসমানের যারা থাকে তাদের নাম ফেরেশতা, আসমানের সকলকে ডেকে বলো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালো পায়, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালো পায়, আল্লাহ ভালোবাসে। আমাকেও ভালোবাসতে বলেছেন, তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো। শুধু তাই নয়, জমিনের বুকের মধ্যে চলে যাও, প্রত্যেক মানুষের অন্তরে অন্তরে তোমরা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, নাসিরউদ্দিন সিফাসালার বুজুর্গ বান্দাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে তোমরা হগলে বসিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দেশে একটা কথা হয়নি, ধর্মের ঢোল আপনা নড়ে বা আপনা বাজে, ধর্মের ঢোল আপনা বাজে। হুজুর ধর্মের ঢোল কি? হাদিস শরীফ আজকেও দেখলাম, এই হাদিস শরীফটি যেটার বাংলা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান দাআ জিবরাইলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিলু থুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু
ফায়ুহিব্বুহু আহলুস সামাওয়া আহলুস সামা আহলুস সামাই ক্বালা সুম্মা ইউদিউ লাহু কুবুলা ফিল আরদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ধর্মের ঢোল আপনা বাজে, কিভাবে বাজে শুনেন। অমুক ব্যক্তিকে আমার ভালো লাগে, ঘোষণাকার আল্লাহর। আল্লাহ বলে ডাক দিল, ওহে জিবরাইল তুমি আমার কাছে আসো, অমুক ব্যক্তিকে আমার ভালো লাগে, তুমি অমুক ব্যক্তিকে ভালোবাসো। সাথে সাথে জিবরাইল তাকে ভালোবাসে। তাহলে সর্বপ্রথম ভালোবাসলো কে? আল্লাহ। তারপরে ভালোবাসার জন্য নির্দেশ দিলেন কাকে? জিবরিল আমিনকে। জিবরিল আমিনকে বলল, ওহে জিবরিল তুমি আসমানে চলে যাও, আসমানের যত ফেরেশতা আছে ফেরেশতাদেরকে বলো অমুক ব্যক্তিকে আল্লাহর ভালো লাগে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। আর আমি জিবরিলকে বলেছে ভালোবাসার জন্য, এবং আসমান আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে বলে দি তোমরাও যেন অমুক ব্যক্তিকে ভালোবাসো। তাহলে 3 নম্বর কে ভালোবাসতেছে? আসমানবাসী। আসমানে কারা থাকে বলেন? আসমানে কারা থাকে? ফেরেশতা। জমিনে থাকে মানুষ, আসমানে থাকে ফেরেশতা। সর্বপ্রথম ভালোবাসে আল্লাহ, দ্বিতীয় নম্বর ভালোবাসে জিবরিল আমিন, তৃতীয় নম্বর ভালোবাসে ফেরেশতা। আর ফেরেশতাদেরকে বলে দিল, ওহে ফেরেশতারা তোমরা আল্লাহর জমিনের বুকের মধ্যে চলে যাও, আল্লাহর জমিনের বুকে গিয়ে মানুষের অন্তরে অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টি করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনীরে কেউ দেখছেন নি? কেউ আছেন এখানে শাহজালাল ইয়ামিনীরে দেখছেন? এত ভালো কেন পান? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 800 বছর আগে, কয়শত? 800 বছর আগে দুনিয়া এসেছিলেন। এবার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মোবারক হয় যে 813তম। 813তম। ওহে বান্দারা, ওহে দুনিয়ার মানুষ, ওহে হিন্দুস্তানের মানুষ, তো শুধু তাই নয়, খোদার মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সকলে খাজা গরিব নওয়াজকে ভালোবাসে কিনা? যদি জিজ্ঞেস করেন কিরে বাবা খাজা গরিব নওয়াজ তো আপনার বাড়ি আসে নাই, আপনাকে কোনো কিছু দেয় নাই, খাজা গরিব নওয়াজের নামে তো কোনো জায়গায় জমিনের রেজিস্ট্রি নাই, খাজা গরিব নওয়াজের এত ভালোবাসা তোমাকে কে সৃষ্টি করে দিল? আল্লাহ তাআলা বলতেছেন, ওহে বান্দারা যারা আমার হয়ে যায়, যারা আমাকে ভালোবাসে, আমার নবীর যারা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের রে বলে ইমানদার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, সময় সংক্ষিপ্ত, লম্বা বলার সময় নেই, সেজন্য কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে ইমানদারের আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষণগুলো বলেছেন শুধু সেগুলো আপনাদেরকে আলোচনা করব। বিষয় দিয়েছেন সফল মুমিনের পরিচয়। শাহজালাল ইয়ামিনী শুধু মুমিন নাকি সফল মুমিন? শাহজালাল শুধু মুমিন নাকি সফল মুমিন? নাসিরউদ্দিন সিফাসালার শুধু মুমিন নাকি সফল মুমিন? আমরা যাইনি, শাহজালাল মাজারে যাইনি, শাহজালালের মাজারে যাইনি, নাসিরউদ্দিন সিফাসালার মাজারে যাইনি, ঘুরে গেরাই কিছু তবরুক নিয়ে বাস শেষ। শাহজালাল কেমনে শাহজালাল হইল? শাহফরান কেমনে শাহফরান হইল? নাসিরউদ্দিন সিফাসালার কেমনে নাসিরউদ্দিন সিফাসালার হইল? এখানে আশেপাশে আর বুজুর্গ বান্দা কে আছে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি কাছে কে আছে? আব্দুল শাহ সুফি আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি। ভালো পাইননি? আল্লাহর নেককার বান্দানি, ইমানদার বান্দানি। শুধু ইমানদার নাকি সফল ইমানদার? তো যাই জিয়ারত করে চলে আসবো। কেমনে শাহজালাল হইল, কেমনে শাহফরান হইল, কেমনে নাসিরউদ্দিন সিফাসালার হইল জানতে হবে নি? অবশ্যই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, মুমিন সূরার নামও মুমিনুন। সূরার নামও কি? মুমিনুন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলতেছেন ইমানদারগণ সফল। ওয়াজ কে করে? আল্লাহ ওয়াজ করে।
বন্দা আপনি বন্দা জমিনে বসে আছেন, কদর কি আমি আপনি বুঝি না, আমার ওয়াজ করে কে? আল্লাহ। قد أفلح المؤمنون, ইমানদাররা সফল। ইমানদারদের লক্ষণের মধ্যে বড় লক্ষণ কি জানেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়ার কোনো খেয়াল নাই, একমাত্র আল্লাহর খেয়ালে। সামনে আছে আল্লাহ, আল্লাহ বান্দারে দেখতেছে, এমন খেয়াল করে যারা নামাজে দাঁড়ায়। জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে আসলো, আমার রাসূলুল্লাহকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক প্রশ্নের উত্তরে আমার রাসূল বলতে লাগলো, বান্দারা তুমি ইবাদত কেমনে করবে জানোনি? ইবাদতের অবস্থা কেমন হবে জানোনি? আনতা আবুদাল্লাহ, হাদিসে জিবরাইল উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম নকল করেছেন, বর্ণনা করেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওহে বান্দা, তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, তুমি মনে করবে না শুধুমাত্র ফজর খোলা দিগির পার গাউসুল আজম জামে মসজিদে দাঁড়িয়েছে, এটা মনে করবে না। তুমি মনে করবে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছ, আল্লাহ তোমারে দেখতেছে, তুমি আল্লাহর দেখতেছ। ইমানদার হলে একবার চিন্তা করে দেখবেন আমার নামাজ তেমন হচ্ছে কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহকে তারা দেখতেছে। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেমন তোমার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতেছ। আর যদি তুমি ততটুকু পৌঁছতে না পারো, এইটুকু বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখতেছে। যে বান্দা আল্লাহর দেখে, আর আল্লাহর যে বান্দা দেখে, আল্লাহ যে বান্দার দেখে, যে বান্দা আল্লাহর দেখে, সে বান্দার নামাজ কেমন হবে? আর আমাদের নামাজ কেমন হয়? দুনিয়াদারির সকল হিসাব শুরু হয় কই? নামাজে। হুজুর আজকে তো নামাজ 3 রাকাত হইল, আজকে নামাজ 3 রাকাত হইল। কিরে বাবা তুমি কেমনে জানলা নামাজে 3 রাকাত হইল? হুজুর জিজ্ঞেস করলো, হুজুর আমার দোকান 7টা, কয়টা দোকান? 7টা দোকান। কয়টা দোকান? 7টা দোকান। হুজুর তিনটা দোকানের হিসাব মিলল, আরেকটা দোকানের তো হিসাব মিলে নাই। বান্দা হুজুর ডাক দিল, পড়তেছি নামাজ, তুমি দোকানের হিসাব করতে গিয়ে বের করলা। হুজুর আমি সারাদিন ব্যস্ত থাকি, দোকানের হিসাব মিলাইতে পারি না। লাভ হইল নাকি লস হইল? আপনি যখন নামাজে দাঁড়ান, প্রথম রাকাতে একটা দোকানের হিসাব করি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় নাম্বার দোকানের হিসাব করি, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব করি, চতুর্থ রাকাতে চতুর্থ দোকানের হিসাব করি। হুজুর বলবো, ওরে বান্দা আমি আছি আল্লাহর রাস্তায় তোমার ডাকি, আর তুমি আছো দোকানের রাস্তায়। হিসাব করতেছে নামাজ এসে কার? দোকানের। এমন নামাজ কি আল্লাহ কবুল করব? সারা জীবন যদি কপাল কালো করি, এমন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায়, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ তাআলা কি বলতেছেন? ইমানদার কে হবে? মাহফিলে আসছেন, এটা জান্নাতি কাজ নাকি জাহান্নামী কাজ? মাইকের আওয়াজ যাচ্ছে, কিংবা অনেক জায়গায় নানা মানুষ বসে আছে, আসতেছেন এমন অনেক ভালো মানুষ আছে না? মাহফিলে আসতেছেন এমন অনেক ভালো মানুষ আছে না? প্রত্যেক এলাকায় এমন ভালো মানুষ আছে কিনা যে মাহফিলে আসি না আমরা? অন্য বাজারে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডার উপর চালাই দিই, চা কাপ শেষ হইল, আবার ডাক দিয়ে বলে আরেকটা লাগা, চা আরেকটা লাগা। গল্প করতে করতে কি আসলো? বুক চলে আসছে, কি দিয়ে চলে আসছে? চা আরেকটা লাগা। এক বৈঠকে 5-6টা চার কাপ উড়াই কিনা? উড়াই কিনা? আপনাদের আছে কিনা? কিন্তু মাহফিলে যখন আসতে বলবো, কোমরে ব্যথা, বাবা নিচে তো বসতে পারি না, মাইকের আওয়াজ ভালো লাগে না, এমন অনেক আছে কিনা? আল্লাহ তাদের হেদায়েত করুক। পরে করে বলবেন না আমিন। বেহুদা কথাবার্তা বলতে আলসি নাই, বেহুদা সময় আড্ডা দিতে আলসি নাই, কিন্তু ইমানদার যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম
আনিল লাগবি মুরিদুন, তারা বেহুদা কথাবার্তা, বেহুদা কাজকর্ম, বেহুদা মানুষের সাথে উঠা বসা, ওই সমস্ত কথাবার্তা, ওই সমস্ত উঠা বসা, ওই সমস্ত লেনদেন যেগুলো বেহুদা। বেহুদা চিনেননি? লাভ আছে নাকি লস? বেহুদা কথা লাভ আছে নাকি লস? আপনারা চিনেন বেহুদা? অনর্থক কথাবার্তা। ইমানদার কখনো অনর্থক কথাবার্তা বলে না। ইমানদার বেহুদা কথা থেকে নিজের মুখ ফিরাই এনে বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয় দিচ্ছে কে? আল্লাহ। ইমানদারের পরিচয় দিচ্ছে আল্লাহ। নিজের সাথে মিলাবেন। ওয়াজে আসলাম, কিছুক্ষণ মাহফিল শুনলাম, চলে গেলাম নয়, নিজে শিখবেন, নিজের পরিবারকে শিখাবেন। আল্লাহ কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, ও হে ঈমানদার, তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে হবে না, সর্বপ্রথম নিজে বাঁচতে হবে। কু আনফুসাকুম, নিজে বাঁচো। কু আনফুসাকুম, নিজে বাঁচো। ওয়া আহলিকুম, নিজে বাঁচার পরে তোমার পরিবারকে বাঁচাও। কোত্থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে। এখন বিজা মৌসুম নাকি শুকনা মৌসুম? এখন কি শুকনা মৌসুম নাকি বিজা মৌসুম? শুকনা মৌসুম একটু আগুন টাগুন বেশি লাগে, লাগেনি? যেহেতু চতুর্দিকে শুকনা, হাওর, আমরা হাওর বলেন আর কি, আমরা খাল বিল বলি, জমিন বলি, একটু শুকনা থাকে, বৃষ্টিও হয় না, নদী নালাও শুকনা শুকনা থাকে, যার ফলে আমরাও একটু শীতের হাত পা গরম করবার লাগে আমরা করেননি, আগুন জ্বালায় 2-4 জন বসে বসে একটু আগুন, আমরা আগুন ফোহাই বলি, আগুন ফোহাই, আপনারা কি বলেন? আগুন ফোহাই। ওইটাই ওইটাই সিটাং এর সাথে অনেক কিছু মিলে। তো আমার বাড়ি সিটাং, টাকি ঢাকাই, বুঝলেন? বাড়ি সিটাং, টাকি ঢাকাই, সেজন্য এগুলোর সাথে মোটামুটি সম্পর্ক আছে। এই কুমিল্লা, সাতপুর, এই ফেনী, নোয়াখালী, সিলেট আমার প্রিয় এলাকা। কেন জানেননি? চট্টগ্রামের বাইরে আমি যখন আসলাম, সর্বপ্রথম আসলাম সিলেটে, সর্বপ্রথম আসলাম। প্রথম আসলাম জারুলিয়া, দ্বিতীয়বার আসলি ডিমুরা। জারুলিয়া সিনেমাঘাট, দ্বিতীয়বার আসলি ডিমুরা। আপনাদের সাথে খারিসা বইতে সিলেটে আলহামদুলিল্লাহ সবাই তো খারিসা, আল্লাহর বড় মেহেরবানি। রমজান যখন আসে, সিলেটের আকাশে বাতাসে মাইকের আওয়াজ। কিসের মাইকের আওয়াজ? গানের, নাচের, কোরআনের। আল্লাহ কবুল করুন, বলেন বলে করবেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, বান্দারা তোমরা জানেননি ইমানদার হারে হয়, ইমানদার কেমনে হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর আয়াতে অসংখ্য জায়গায় তো আল্লাহ বলেছেন, নফস চিনেননি? নফস জানেননি? ভিতরে থাকে নাকি বাইরে থাকে? নফস কোথায় থাকে? ভিতরে থাকে। এই নফস যদি খারাপ হয়, নফস আপনাকে বাজারে নিয়ে যাইব। নফস কোথায় নিয়ে যাইব? বাজারে নিয়ে যাইব। আর যদি নফস ভালো হয়, আপনাকে মসজিদে টানবো, আপনাকে মাহফিলে টানবো, আল্লাহর ওলির দরগাহের মধ্যে টানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, সূরাতুল আলা, পবিত্র কোরআনে 114 সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আলা। আমফারা সূরা, মুসিরের সূরা আমফারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে ঘোষণা দিচ্ছেন, সফল মুমিন কারা জানেন? সফল মুমিনের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, কদ আফলাহা মা তাযাক্কা, যারা নিজের নফসরে পরিষ্কার করেছে, নিজের নফস, আত্মা গুনাহ থেকে, পাপ কাজ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, মিথ্যা কথা বলা থেকে, সমস্ত পাপ থেকে যারা নিজের নফসকে পবিত্র করেছে, তারাই আল্লাহর দরবারে সফল হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যত ওয়াজ কোরআনে করে, মাহফিলে যারা আছে, আলেম আমার স্যার আছে, সভাপতি সাহেব আছে, এখানে জামিয়ার আমাদের স্নেহের 2 ছাত্র ইমন জুবাইর ওরা আছে, পৃথিবীর যত আলেম আছে, সকল আলেমের যদি সিদ্ধান্ত নেয়, সমুদ্রের পানি, আপনাদের পুকুরের পানি, দিঘির পানি, সমস্ত পানিরে খালি বানাইব, সমস্ত পানিরে
খালি বানাইবো। আর যত গাছপালা আছে, ডালি আছে কিনা, গাছের ডালি আছে কিনা, ওই ঢালি দিয়ে যদি কলম বানায়, ফানিরে খালি বানায়, ডালিরে যদি কলম বানায়, কোরআনের ওয়াজ শেষ করা যাবে নি? কি বলেন, কোরআনের ওয়াজ শেষ করা যাবে নি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওহে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো ভয় নাই। মুনাফিক আসবে আপনার সাথে দুশমনী করার জন্য, শয়তান আসবে একেবারে ইমানদারের লেবাস ধরে, কিন্তু আপনার কোনো ভয় নাই। কেন জানেননি? ও হাবিব, আমি আপনারে ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, এই যে রজব মাস, মেরাজের মাস। রজব মাস কিসের মাস? মেরাজের মাস। মেরাজ কি? নবীর সাথে আল্লাহর দিদার। নবীর সাথে আল্লাহর দিদার, আল্লাহর সাথে নবীর দিদার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিবরে আমি কত ভালো পাই জানেননি? আমার হাবিবকে আমি এত বেশি ভালোবাসি, তোমরা দুনিয়াবাসী যখন চাইতেছ আমার হাবিবকে কষ্ট দিতে, আমি জিবরিল আমিনকে পাঠালাম। ওহে জিবরিল আমিন, আমার হাবিব মনে একটু কষ্ট আছে, মনে একটু ব্যথা আছে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার হাবিবকে আমি একটু মেহমানদারি করব। অনেক লম্বা ঘটনা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গেল, বুরাক সাথে আছে, জিবরিল আমিন আছে। যাইতে 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 সিদরাতুল মুনতাহায় যখন গেল, জিবরিল আমিন বলতেছে, ওহে রাসূল, আমি আর উপরে যাইতে পারবা না, আমি আর উপরে যাইতে পারতাম না। কিরে জিবরাইল, তুমি কেন যাইতে পারবে না? তুমি তো নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নবীরাও নূরের তৈরি। ওহে জিবরিল, তুমি কেন যাইতে পারবা না? ওহে রাসূল, আমি নূরের তৈরি, কিন্তু এর উপরে গেলে এর উপরে নূরের পাওয়ার বেশি, এর উপরে নূরের পাওয়ার বেশি। কেমন নূরের পাওয়ার? মূসা আলাইহিস সালামের কথা মনে আসেনি? মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, আপনার সাথে অসংখ্যবার আমি কথা বলেছি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কোরআনের কথা। মূসা আলাইহিস সালাম কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে। এখন আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। যাকে ভালো পাই তারে দেখতে মনে চাইনি নাকি? আপনাদের কেন চাই না? যারে ভালো পাই তারে দেখতে মনে চাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, অনেকদিন আপনার সাথে কথা বললাম, এখন মনে চাই আপনারা একটু দেখতে, আপনারা একটু দেখতে মনে চাই। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের 9 নম্বর পারায়, ওহে মূসা আলাইহিস সালাম, তুমি আমাকে দেখতে পারবে না। লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। বারবার যখন চাইতেছে, আল্লাহ আমার দেখতে মনে চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওহে মূসা আলাইহিস সালাম, তোমার যদি এত বেশি মনে চাই আমি আল্লাহকে দেখতে, তাহলে তুমি তুর পর্বতে চলে যাও। কোন পর্বতে? তুর পর্বত। হাজী সাহেব অনেকে যাই তুর পর্বত দেখতে। তুর পর্বতের মধ্যে যাও তো গেলেন, আমি সেখানে তোমার জন্য নূরের তজল্লি সেখানে নিক্ষেপ করব, তজল্লি সেখানে আমি দিব। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর নূরের পাওয়ার কত বেশি জানোনি? আল্লাহ কত শত হাজার মাইল, কোটি মাইল, কত উপর থেকে সামান্য একটি নূর, আল্লাহ নূরের তজল্লি তুর পর্বতের উপর দিল। তুর পর্বত জলে পুড়ে ছারখার, আর মূসা আলাইহিস সালাম সামান্য সময়ের জন্য বেহুশ হয়ে গেল। নূরের পাওয়ার বুঝাচ্ছে আল্লাহ কোরআন শরীফে, নূরের পাওয়ার। এটা থেকে আকীদা শুদ্ধ করে নিবেন যদি ইমানদার হন। কারণ আকীদা যদি শুদ্ধ না করেন বেটাই, সারা জীবন ভর নামাজ পড়বেন, নামাজ হবে না। সারা জীবন ভর হজ করবেন, হজ হবে না। যদি কি শুদ্ধ না হয়, আকীদা শুদ্ধ না হয়, তাহলে আল্লাহ আপনার নূরের পাওয়ার কত বেশি, যে নূরের পাওয়ারে তুর পর্বত জলে পুড়ে ছারখায়। মূসা আলাইহিস সালাম সামান্য সময়ের জন্য বেহুশ হয়ে গেল। কার নূরের পাওয়ারে? আল্লাহর বলেন না, কার নূরের পাওয়ারে? আল্লাহর নূরের পাওয়ারে। কোরআন শরীফ একটি শব্দও কোরআনের বাইরে বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আমি আপনাকে একটু দিদার দিতে চাই। প্রতিমধ্যে বাইতুল মুকদ্দাসে গেলেন। সকল নবীদের ইচ্ছা ছিল আখেরি নবীকে এক নজর দেখব, আখেরি নবীরে এক নজর দেখব। ওই আখেরি নবীর পিছনে কিছু নামাজ আদায় করব। সকল নবীরা বাইতুল মুকদ্দাসে উপস্থিত।
বাইতুল মুকদ্দাস কিছুদিন আগে আপনারা শুনেছেন, বাইতুল মুকদ্দাস নিয়ে খ্রিস্টানরা বিধর্মীরা অনেক মারামারি করছিল দখলের জন্য, কিন্তু আল্লাহর ঘর হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। আমরা শুধুমাত্র খেদমতগার, সভাপতি বলেন, সহসভাপতি বলেন, সেক্রেটারি বলেন, সদস্য বলেন, ফখর করবেন নাকি শুকর করবেন? শুকর করবেন। আল্লাহর ঘর মসজিদের মুতল্লি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর ঘর মসজিদের মুতল্লি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ঘর মসজিদের মুতল্লি যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ মসজিদের খেদমতের, মসজিদের মুতল্লির দায়িত্ব দিয়েছেন নবীদেরকে। আর সেই দায়িত্ব আল্লাহর দরবারে শুকরিয়া, আজকে সভাপতি হয়ে হোক, সহসভাপতি হয়ে হোক, সদস্য হয়ে হোক, যে যেভাবে আমরা মসজিদের খেদমত করতেছি, এটা ফখর নয়। কার শুকর? আল্লাহর শুকর। মসজিদে বাইতুল মুকদ্দাসে সবাই উপস্থিত। ওহে নবীরা, আপনারা কেন উপস্থিত? কেন এতক্ষণ দীর্ঘক্ষণ বসে আছেন? নবীরা বলতে লাগলেন, ওহে জিবরিল আমিন, আমরা আখির নবীকে দেখতে চাই, আখির নবীর পিছনে নামাজ আদায় করতে চাই। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিছনে বসবেন না, আপনার জায়গা মিম্বরে। আপনার জায়গা কই? মিম্বরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী আপনার জন্য অপেক্ষায় ছিলেন, আপনার পিছনে নামাজ আদায় করবে বলে আপনি পিছনে বসবেন না, আপনি সামনে চলে যান। সামনে কে যায়? মুসল্লি নাকি ইমাম? বড় করে বলেন, সামনে কে যায়? মুক্তাদি না ইমাম? আমার রাসূল ইমামুল আম্বিয়া কিনা? আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন কিনা? আমার রাসূল সমস্ত নবীদের নবী কিনা? ওহে রাসূল, আপনি সামনে চলে যান। আপনার পিছনে যত নবীরা আজকে উপস্থিত আছে, সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ আদায় করার জন্য অপেক্ষায় আছে। আমার রাসূল নফল নামাজ আদায় করলেন মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে। সেটা ফজরের নামাজ ছিল না, যোহরের নামাজ ছিল না, আসরের নামাজ ছিল না, মাগরিবের নামাজ ছিল না, এশারের নামাজ ছিল না। আকীদা শুদ্ধ করলেন। যারা বলে যে নফল নামাজ জামাতে পড়া যাবে না, তাদেরকে প্রশ্ন করবেন, বাবারা, আমার রাসূল মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসে কোন ওয়াক্তের নামাজ পড়েছেন? সেটা তো ফজর ছিল না, যোহর ছিল না, আসর ছিল না, মাগরিব ছিল না, এশা ছিল না। আমার রাসূল সমস্ত নবীদের ইমামতি করেছেন নফল নামাজের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত আমার রাসূলকে দিদার দিবেন কে? আল্লাহ। আল্লাহর দিদার যে পাই তার আর পেরেশানি আছে? গিয়েছেন সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন বলতেছেন, আমি আর যাইতে পারবো না। ওহে জিবরাইল, তুমি এতক্ষণ আমার সাথে ছিলে, কি ব্যাপার, এখন আর যাইতে পারতেছ না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নূরের যে তাজাল্লি, আমি ফেরেশতা, আমি জিবরিল আমিনও নূরের তৈরি, কিন্তু এই সিদরাতুল মুনতাহার উপরে বিশেষ খাস একটি নূরের তাজাল্লি, নূরের একটি জায়গা, সেই নূরের জায়গার মধ্যে আমি জিবরিল আমিন বরদাস্ত করতে পারবো না। জিবরিল আমিনের 600 ফাঁকা। কয় ফাঁকা? 600 ফাঁকা। সব সময় ব্যবহার করতেন না, কয়েকবার শুধু ব্যবহার করেছেন। জিবরিল আমিন নূরের তৈরি হওয়ার পরেও আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার পরে আমি আর যাইতে পারবো না। এক কদম যদি সামনে বাড়াই, আমার সমস্ত ফাঁকা সহ, ডানা সহ জলে পুড়ে সারখার হয়ে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, ওয়াকাবা কাউসাইনি আও আদানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ এবং আল্লাহর রাসূল কাছে হয়ে গিয়েছেন। কেমন কাছে হয়ে গিয়েছেন? দুটি ধনুক, তীর, সিনানি ধনুক, দুটি ধনুককে ফাঁসে রাখলে দুটি বন্ধনী, এক প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, গণিত করে আমাদের স্যাররা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী, এগুলোকে ধনুকের মতো বলা হয়। কাছাকাছি দুটি ধনুককে রাখলে যত কাছে হয়, তার চেয়ে আরো বেশি কাছে হয়েছেন আল্লাহ এবং তার রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার আকীদা কি? আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূরের বানিয়েছেন নাকি মাটির বানিয়েছেন?
যদি মাটির বানাইতো আমার রসুল আসতে পারতো নি, যাইতে পারতো নি? আমার রসুল আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম সিদ্দিক আকবর। অনেকে বিশ্বাস করতেছে না, সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রসুলদের পরে সবার উপরে, মানুষের উপরে সাইয়্যিদুল বশর, আফজালুল বশর, বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানদারদের মধ্যে রসুলদের পরে সবচেয়ে বড় ঈমানদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ওহে রাসূল, আপনি মেরাজ করেছেন, কোনো সন্দেহ নাই। কারণ কি? আপনার কথা আল্লাহকে চিনলাম, আল্লাহর কথা, আপনার কথা জাহান্নাম চিনলাম, আল্লাহর আপনার কথা জান্নাত চিনলাম, খোদার খোদাই যা কিছু আছে সবকিছু আপনার থেকে শুনে বিশ্বাস করলাম, আমাদের কোনো সন্দেহ নাই। গত রাত আপনি মেরাজ করেছেন। সাথে সাথে রসুল বললেন, ওহে রসুল, ওহে সিদ্দিক আকবর, আজ থেকে তুমি সিদ্দিক। বড় করে বলেন সুবহানাল্লাহ। রসুল যদি মাটির হইতো রসুল আসতে পারতো নি? তুর পর্বত ভালো ছিল নাকি জ্বলে গেছিল? জ্বলে গেছিল। আমার রসুল নূরের, আমার রসুল আসার পরে সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ওহে সাহাবায়ে কেরাম, আমি খালি আসি নাই, তোমাদের জন্য মেরাজ নিয়ে এসেছি। সেটা কি? আসসালাতু মেরাজুল মুমিনিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যদি দেখতে চাও মসজিদে হাজিরা দাও, আল্লাহর যদি দেখতে চাও নিজেকে ইমানদার বানাও, আল্লাহ যদি দেখতে চাও আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর বন্ধু, এই সে ওলিরা আপনি বন্ধু বানান। বন্ধু বন্ধুরে ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবনি, যাইবনি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।